নমস্কার। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রত্যাবর্তন এই কবিতাটা আবৃত্তি করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটনটি প্রেস করবেন। প্রত্যাবর্তন। একটি গাছ মাটিতে ফিরে যাচ্ছে, কিন্তু একদিনে না, এক বছরেও না। সে ভেবেছিল মাটিকে ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে যে আকাশ আছে তাকে স্পর্শ করবে। কঠিন মাটি তাই সহজে তাকে ঘরে ফিরতে দেবে না। বছরের পর বছর তাকে অপেক্ষা করতে হবে, আর দিন নেই রাত নেই তাকে নতজানু হতে হবে রোদ, জল আর বাতাসের কাছে, যেন তারা মাটির কাছে তার হয়ে কথা বলে। একদিন তারাই তো তাকে আকাশে মাথা তোলার স্বপ্ন শিখিয়েছিল। সেই সব সূর্যকরোজ্জ্বল দিন আর কালপুরুষ সপ্তর্ষির মন্ত্রে জ্বলে ওঠা আশ্চর্য রাত তার অনেক দেখা হয়ে গেছে। একদিন সেও যৌবনকে পেয়েছিল। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন নেচে উঠেছিল ঝড় বৃষ্টিতে বেঁচে থাকার আনন্দে। আর সব ঝড় শেষ হয়ে গেলে, বৃষ্টি থেমে গেলে, মধুর আকাশের শান্ত যামিনীতে হাজার হাজার নক্ষত্রের গানে বাঁশির মতো বেজে উঠেছিল সে। যদি তার পাখা থাকতো, হয়তো পাখির মতোই সেদিন সমস্ত আকাশটাকে চুমু খেয়ে সে তার প্রেম নিবেদন করত। তার পাখা ছিল না, কিন্তু সেজন্য তার কোনো গভীর দুঃখ নেই। সে যদি পাখি হতো, তাহলে এক জন্ম থেকে অন্য নবজন্মে সে কি মাটিকে এত বেশি নিজের বলে অনুভব করত? যা তার ধর্ম। একদিন মাটিকে বিদীর্ণ করে সেই ঊর্ধ্বে তার হৃদয়কে প্রসারিত করতে চেয়েছিল, যদিও তার শিকড় কোনো দিন মাটিকে অস্বীকার করেনি। আজ তার এক জীবনের কাজ শেষ হয়ে গেলে সে মাটির কাছে সম্পূর্ণ নত হয়েছে, কিন্তু মাটি এত সহজে তাকে ফিরিয়ে নেবে না। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী তাকে অপেক্ষা করতে হবে। তারপর হয়তো সে একদিন মাটির গভীরে আলো হবে, যা তার কোটি কোটি বছরের কঠিন তপস্যার ফল। নমস্কার।